সকলকে নতুন একটি ক্লাসে স্বাগত। আজ হচ্ছে আমরা একটি মান নির্ণয়ের অঙ্ক করব, কিন্তু এটি হচ্ছে সৃজনশীল আকারে যে অঙ্ক এসে থাকে আমরা সেরকম একটা অঙ্ক সমাধান করব। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। দেখবা যে এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি, কিন্তু হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবে। যদি তুমি স্কিপ করে যাও তাহলে কিন্তু তুমি অঙ্কটি বুঝতে পারবে না। যদি তুমি এই অঙ্কটি দেখো এবং যদি আবার ট্রাই করে দেখবা পরীক্ষার হলে যদি এরকম অঙ্ক এসে থাকে, দেখবা তুমি খুব কম সময়ে সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে এবং ধরতে পারবা যে তোমাকে কি করতে হবে। মূল টার্গেট হচ্ছে কি তোমাকে অঙ্কটা ধরা শিখতে হবে। ওকে, তো যদি আমরা দেখি অঙ্কটি কি আছে, দেখো যে এক্স স্কোয়ার সমান 3+2√2 হলে তোমাকে বলছে যে কতে এক্সের মানটা বের করতে বলছে। খতে কি বলেছে যে প্রমাণ করো যে x⁻8 + 1/x⁻8 সমান কত আছে 1154। গতে বলা হয়েছে যে দেখাও যে x⁻5 - 1/x⁻5 সমান কত আছে তোমার 82 আছে। তো দেখো আমরা কি করব, প্রথমে যদি আমরা কতে এক্সের মানটা বের করি, তাই কি আছে যে কি আছে দেওয়া আছে, লিখবো আমরা প্রথমেই দেওয়া আছে x² সমান 3+2√2 বা দেবো। এখন তোমাকে কি বলছে দেখো, তোমাকে শুধু এক্স এর মানটা বের করতে বলছে, কিন্তু তোমার এখানে কি আছে x²। এখন তোমার মূল টার্গেট হবে কি এই x²টাকে বাদ দিতে হবে। এখন তুমি কি করলে x²টা বাদ দিবা, তো দেখো এখানে আরেকটু তোমাকে কি করতে হবে, x² দিলাম। এখন এই যে থ্রিটা আছে, থ্রিটাকে আমরা একটু ভাঙাবো। তো আমরা ভাঙাই যদি এইভাবে লিখতে পারি কিনা, দেখো 2√2 + 1 এভাবে লিখতে পারি না। দেখো 2 আর 3 যোগ করলে কিন্তু পারি কি হলো 3 হয়ে গেল, 2√2 হয়ে গেল। তো এরকমভাবে লিখতে পারি। এটা আমরা লিখলাম কারণ কি আমাদের একটা সূত্র আছে। যদি আমরা জানি আমাদের সূত্র কি, যে a+b তার হোল স্কোয়ার, অর্থাৎ মেন যে আমাদের সূত্র আছে কি আছে যে a² + 2ab প্লাস কি b²। এখন আমাকে কি করতে হবে, এই যে দেখলে না, এই অংশটাকে কি করব আমরা এই সূত্রের মতো কি করব, এই অংশটাকে সাজাবো। তো বা দিব, দেখো তো এটাকে আমরা সাজাতে পারি কিনা, x² দিব। এখন দেখো এটাকে সাজাতে হলে কি করতে হবে, √2 তার স্কোয়ার দেবো। √2 কেন দেবো, কারণ হচ্ছে কি আমরা জানি কি রুট এবং স্কোয়ার কি যে কাটাকাটি, তা থাকবে কি 2 থাকবে। মানে এরকম কিছু করতে হবে যাতে তুমি উপরেরটা আবার হয়ে যায়। প্লাস দিব এবং সূত্রের 2 দিলাম এবং কি করব এই √2 দিব এবং ইন্টু 1 দেব, +1 তার হোল স্কোয়ার দিব। দেখো তো এখন যদি আমার আবার এটাকে উপর প্লে করো কি হবে, দেখো √2 এটা কাটা যায়, রুট এবং স্কোয়ার কাটা যায় 2, আবার এখান থেকে 2√2 থাকে, আরও 1 স্কোয়ার দিলে 1ই থাকে। তার মানে কীরকম হলো, তো এখন দেখো এই অংশটুকু যদি তুমি উপরের দিক দেখো এরকম হয়েছে না। তাই এই অংশের পরিবর্তে তুমি যদি a+b তার হোল স্কোয়ার লিখতে পারো, তাহলে এই অংশের পরিবর্তে তো আমরা কি লিখতে পারবো, এবং আমরা কি লিখতে পারবো যে √2 + 1 তার হোল স্কোয়ার দিতে পারি। এখন দেখো উভয় দিকে কিন্তু কি আছে তোমার স্কোয়ার আছে, তাই কী যাবে a² বাদ যায়, তারপর কি তাহলে x = কী থাকে √2 + 1 থাকে। তো এটি কি আমাদের অ্যান্সার। ওকে, তো এরপর হচ্ছে আমরা আমাদের খ দাগের যে প্রশ্নটি আছে আমরা সেটি সমাধান করব। খতে তোমাকে কি বলেছে যে x⁻8 + 1/x⁻8 সমান আছে কত 1154, এটা তোমাকে প্রমাণ করতে বলছিল। তো আমরা কীভাবে করতে পারি, তো আমরা প্রথমে কি লিখতে পারি, যে এটা তো আছে, আমরা প্রথমে লিখব যে ক হতে পাই কি পাই যে x = √2 + 1 পাই। এখন তোমাকে দেখতে হবে এখানে কি বলছে আর আমাকে কি করতে হবে। দেখো তোমার এইখানে আছে কি একটা x আছে, তুমি x এর মানটা কিন্তু জানো, কিন্তু তুমি যদি ডান দিকে আবার দেখো কি আছে 1/x আছে, তার মানে কি তোমার 1/x এর মানটা তোমার দরকার, তাই না। ওই 1/x এর মান হচ্ছে কি x এর ব্যস্তকরণ। তো আমরা কি করব, এইখান থেকে কি করব 1/x এর মানটা, অর্থাৎ x এর ব্যস্তকরণ করে আমরা কি করব x এর ব্যস্তকরণের মানটা নির্ণয় করব। বা এখন কি করব 1/x দিব সমান দিব এবং 1/√2 + 1 দিব। বা এখন আবার আমরা কি করতে পারি, দেখো এইখানে যে সাইন থাকবে আমরা কি করব এর বিপরীত সাইন দিয়ে উপর এবং নিচে কি করব গুণ করব। তো 1/x = আমরা কি লিখতে পারি, এর বিপরীত সাইন কি √2 - 1, আর এখানে কি হবে √2 + 1 ইন্টু কি লিখবো √2 - 1 বা দিব। এখন এখানে আবার আমাদের একটা সূত্র আছে, যদি তুমি দেখো আমরা জানি কি a² - b² আমরা কি লিখতে পারি একবার যোগ এবং একবার বিয়োগ লিখতে পারি। তো আমরা কি করব, দেখো এই অংশটা এরকম আছে না, তো আমরা এই অংশের পরিবর্তে যদি a² - b² লিখতে পারি, তাহলে এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, তাই লিখতে পারি যে 2√2 - 1
আর এখানে কি লিখব √2 তার হোল স্কোয়ার দিব -1 তার হোল স্কোয়ার দিব বা দিব 1/x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি √2 -1 আর এখানে থাকে কি তাহলে এই স্কোয়ার এবং রুট বাদ যায় থাকবে কি তাহলে এখানে 2 থাকে আর এখানে থাকছে 1 থাকে বা 1/x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি √2 -1 আর এখান থেকে 1 তো অতএব দেব 1/x ইকুয়াল টু আমরা লিখতে পারি √2 -1 এখন আমরা পেলাম কি 1/x এর মানটা পেলাম কিন্তু আমার ছিল কি x + 1/x এরকম ছিল না তো আমার কি করতে হবে এখন x + 1/x এর মানটা বের করতে হবে তো অতএব দিব আমরা এখন আবার অতএব দিয়ে কি করব এই দুইটা আমরা যোগ করে দেব x এবং 1/x এর মানটা তো x এর মান আমরা জানি কত x এর মান আমরা জানি হচ্ছে √2 + 1 আর তোমার 1/x এর মান কত √2 -1 এখন দেখো এই -1 এবং +1 বাদ যায় এখন থাকে কত √2 থেকে তাই √2 কয়টা দুইটা √2 অর্থাৎ 2√2 তো আমরা x + 1/x এর মান পেলাম কত তোমার হচ্ছে 2√2 পেলাম এই অংশ থেকে তুমি করতে করতে x⁸8 1/x⁸8 এর যে মানটা আছে তুমি সেটা বের করতে পারো কিন্তু না আমরা ওইভাবে করব না কারণ ওইভাবে করতে গেলে অনেক জটিলতা আছে এবং অনেক বড় হয়ে যাবে অঙ্কটি তো আমরা চেষ্টা করব একটু অন্যভাবে করার জন্য তো আমরা কি করব আমাদের x⁸8 + 1/x⁸8 টা আছে আমরা ওইখান থেকে আমরা সমাধান করব অর্থাৎ বাম পক্ষ নিয়ে আমরা সমাধান করব বাম পক্ষ সমান কি ছিল যে x⁸8 + 1/x⁸8 এইটা থেকে হচ্ছে আমরা অঙ্কটি সমাধান করব সমান দিব এখন তুমি এই অংশটিকে তুমি কি এভাবে আমরা ভাঙায় লিখতে পারি না দেখো তো এভাবে লিখতে পারি কিনা x⁴ তার হোল স্কোয়ার + 1/x⁴ তার হোল স্কোয়ার এখন দেখো এখানে আবার আমাদের সূত্র দরকার আছে আমরা আগে সূত্রটা লিখে নিই a² + যদি b² হয় সমান আমরা কি লিখতে পারি a + b তার হোল স্কোয়ার লিখতে পারি -2ab লিখতে পারি তা আগে আমরা সূত্রটা লিখে নিলাম তো সমান দিব এখন দেখো এই অংশটাকে আমরা কি করব এইভাবে সাজাবো অর্থাৎ এরকম সাজাবো তো আমরা কিভাবে লিখতে পারি এটা আমরা লিখতে পারি x⁴ + 1/x⁴ তার হোল স্কোয়ার দিব -2 ইন্টু কি লিখছে x⁴ ইন্টু হচ্ছে 1/x⁴ সমান দিব x⁴ + 1/x⁴ তার হোল স্কোয়ার মাইনাস এখানে কি থাকে x⁴ বাদ যায় তাই এখানে থাকবে কি তোমার হচ্ছে 2 এখন আবার আমাকে কি করতে হবে এই অংশকে আবার আমরা ভাঙাবো তাই এটাকে আমরা আবার ভাঙাতে পারি কিভাবে দেখো x² তার হোল স্কোয়ার দিতে পারি +1/x² তার হোল স্কোয়ার দিব সেকেন্ড ব্র্যাকেট দেব এবং এই যে স্কোয়ারটা ছিল অর্থাৎ এই যে পাওয়ারটা ছিল আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট উপর দিয়ে দেব -2 সমান দিব এখন আবার আমরা কি করব এই যে উপরের সূত্রটা আছে আমরা এই সূত্রটার মতো এখানে লিখব আমরা কি লিখতে পারি যে x² + 1/x² তার হোল স্কোয়ার দিব -2 ইন্টু কি আছে x² ইন্টু 1/x², সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার -2 সমান দিব সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন দেখো এখানে থাকে কি x² + 1/x² তার হোল স্কোয়ার আবার কি এই x² এবং এই x² বাদ যায় তাহলে এখানে থাকে কি -2 থেকে তার হোল স্কোয়ার দেব -2 সমান দিব। এখন আবার আমরা কি করব দেখো এই অংশটাকে আবার আমরা ভাঙাতে পারি এই বের হচ্ছে আমাকে থার্ড ব্র্যাকেট দিব এবং সেকেন্ড ব্র্যাকেট দেব এবং কি করব এটাকে আমরা কিভাবে x + 1/x তার হোল স্কোয়ার দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট তার স্কোয়ার এই স্কোয়ারটা এখানে দিলাম -2 এবং আমরা কি করব থার্ড ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার দেব -2 দিব সমান দিব। এখন আবার আমরা থার্ড ব্র্যাকেট দিই সেকেন্ড ব্র্যাকেট এবং এটুকুর পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি x + 1/x তার হোল স্কোয়ার দিব -2 ইন্টু x ইন্টু 1/x সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার -2 থার্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার -2 সমান দিব থার্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো এটুকুর মান কিন্তু আমরা জানি, হ্যাঁ আমরা পেলাম কত এটুকুর মান হচ্ছে আমরা 2√2 পেলাম তাই সেকেন্ড ব্র্যাকেট দেবো এটুকুর মান আমরা জানি কত 2√2 তাই তার হোল স্কোয়ার দেব মাইনাস এটা বাদ যায় -2 থেকে এখানে তাই সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার -2 থার্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার -2 সমান দিব।
এখন থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন দেখো এই 2 রে যদি তুমি স্কোয়ার করো কত হবে 4 হবে। এখন আর আছে কিন্তু √2 আছে, √2 যদি তুমি স্কোয়ার করো তাহলে কত হয়, এই রুট এবং স্কোয়ার বাদ যায়, থাকবে কি তাহলে এখানে শুধু 2 থাকবে। আর এখান থেকে -2 সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার -2 থার্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার -2 সমান দিব এবং থার্ড ব্র্যাকেট দিলাম। এখন এই দুইটা গুণ করলে কত হয় 8 হয়। আর এখানে কত আছে 2 আছে, তার হোল স্কোয়ার দিলাম -2 এবং থার্ড ব্র্যাকেট -2 সমান দেব। এখন দেখো এখানে আছে কত তোমার 8 থেকে 2 যদি বিয়োগ করো তাহলে কত হয় 6 হয়। তাই 6 লিখলাম আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই এটাকে। এখন তো -2 থেকে থার্ড ব্র্যাকেট দিই, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন দেখো 6 এর উপর কি আছে বর্গ আছে। এখন 6 এর যদি তুমি স্কোয়ার করো কত হবে 36 হয়। আর এইখানে কত আছে 2, এই 2 এখানে থাকলো, তাই এইটা আবার কি হবে তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাই -2 সমান দিব। এখন 36 থেকে যদি তুমি 2 বিয়োগ করো কত হয় 34 হয়। তাই 34 তার হোল স্কোয়ার হবে -2 সমান। এখন 34-এর বর্গ মানে কি হচ্ছে 34-কে 34 দ্বারা গুণ করা। যদি 34-কে 34 দ্বারা গুণ করো দেখবা হচ্ছে 1156 আসে। তো এখানে কত হবে 1156 -2 সমান কত আছে, এখন 1156 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1154 হয়। তাই সমান আমরা কি লিখতে পারি ডান পক্ষ। তাই এটা কি প্রুফড হয়ে গেল। তো এইভাবে হচ্ছে কি তুমি যদি বুঝে বুঝে অঙ্ক করো দেখবে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবা। এখন আমরা গড় যে অংশটুকু আছে আমরা সেটি সমাধান করব। আমাদের কি ছিল যে x পাওয়ার 5 - 1/x পাওয়ার 5 = 82, এটা আমাকে দেখাতে বলছিল। এখন কথা আছে যদি তোমার এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু তুমি অন্যভাবে করতা, তোমার অঙ্ক কম করা লাগতো। এখানে যেহেতু মাইনাস আছে তোমাকে একটু বেশি করা লাগবে। এখান থেকে তোমাকে কি কি দরকার আগে তুমি সেটা দেখো। এইখানে 5 আছে, তার মানে কি তোমার এক্স স্কোয়ার দরকার, তোমার কিউব দরকার। অর্থাৎ তোমার আগে বের করতে হবে কি এক্স স্কোয়ার মানটা বের করতে হবে এবং কিউবের মানটা বের করতে হবে। তার সাথে তোমাকে আবার একটা x - 1/x এর মানটাও তোমাকে বের করতে হবে। কারণ কি যখন তুমি এই এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব গুণ করবা তারপর দেখবা যে একটা x - 1/x থাকে, অর্থাৎ তোমাকে 5 বানাইতে হবে। তোমার মূল টার্গেট হচ্ছে 5 বানানো। এখন তুমি 5 পাবা কিভাবে, আমরা জানি কি যদি এক্স স্কোয়ার এবং এক্স কিউব আমি গুণ করি তাহলে কত হয় এক্স পাওয়ার 5 হবে। তাই এক্স পাওয়ার 5 আমার কি আমি অঙ্ক যে করে আসলাম এখানে কিন্তু আমার এক্স স্কোয়ারের মান ছিল না অথবা এবং এক্স কিউবের মানও ছিল না, শুধু আমার মান আছে কি এক্স প্লাস, আমার মান ছিল শুধু এক্স প্লাস 1/x এর মানটা আমরা জানি, তাই না? কিন্তু আমার কিন্তু দরকার কি এইটার বিপরীতটার মাইনাসের মান দরকার, এক্স স্কোয়ারের মান দরকার এবং এক্স কিউবের মান দরকার। আগে আমাকে কী করতে হবে এই অংশটুকু আগে বের করতে হবে, তারপর হচ্ছে আমরা এই অংশতে যাব। ক্লিয়ার? তো এখানে আমরা কি লিখতে পারি যে খ হতে পাই কি আমরা লিখতে পারি যে খ হতে পাই কি পাই যে x প্লাস 1/x = কত ছিল আমাদের 2√2। এইখান থেকে হচ্ছে আমাকে ধাপে ধাপে হচ্ছে কি এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মানটা আমরা বের করব। তাই আগে আমরা কি এক্স স্কোয়ারের মানটা আমরা বের করে নিই, তাই বা দিব। এখন আমরা কি করব উভয় পক্ষে বড় করে দেব। তাই এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান কি লিখব 2√2 তার হোল স্কোয়ার লিখব। তাই তুমি এইখানে ডান দিকে একটু লিখতে পারো বর্গ করে। আবার বা দিব। এখন দেখো এখানে কিন্তু একটা সূত্রের মতো হয়ে গেছে কি আমাদের a+b যে মেন সূত্র ছিল আমাদের, আমরা কি করব এখানে সেই সূত্রটা আমরা নিব যে আমাদের কোন সূত্রটা দরকার। তো আমাদের কি আছে যে a+b তার হোল স্কোয়ার যে সূত্রটা আছে মেন সূত্র, আমরা এখানে সেই সূত্র আমাদের দরকার হবে a² + 2ab প্লাস কি b²। এই অংশটাকে আমরা কি করব এভাবে লিখব। তো আমরা এখানে কি লিখতে পারি x² দিব প্লাস 2 দিব ইন্টু x দিব ইন্টু 1/x দিব, আবার কি লিখব প্লাস 1/x তার হোল স্কোয়ার দিব সমান দিব। এখন দেখো 2 রে যদি তুমি স্কোয়ার করো তো 4 হয়, আর √2 রে যদি স্কোয়ার করো তাহলে কত হবে এখানে শুধু 2 হবে, কারণ কি a স্কোয়ার এবং রুট বাদ যায়। বা দিব x² প্লাস এই x বাদ যায় তাহলে কি তাহলে এখানে তোমার থাকে 2 থেকে এখানে কি থাকে 1/x² হয়, আর এখানে হচ্ছে 8 হয়। বা দিব x²
প্লাস 1/x² সমান দেব 8 এবং এই 2টা কী করবো আমরা সমান চিহ্নে ডানে নিয়ে যাবো। তো ডানে নিলে কী হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে কী হবে তোমার প্লাস হবে। তো এখানে কী আছে, প্লাস আছে তাই মাইনাস হয়ে যাবে। বা এখন কি আছে, x² প্লাস 1/x² ইজিক্যাল কি লিখতে পারি আমরা 6 লিখতে পারি। অতএব আমরা পেলাম কি যে x² প্লাস 1/x² ইজিক্যাল টু কত 6 পেলাম। অর্থাৎ আমরা কিন্তু একটার মান পেয়ে গেছি। এখন আমার আরও দুইটির মান দরকার। একটা হচ্ছে কি তোমার x³ প্লাস 1/x³ এর মান দরকার। এখন আবার আমাদের কি দরকার, এখন হচ্ছে আমাদের x³ এর মান দরকার এবং x মাইনাসের মান দরকার। আর কি আছে x³ মাইনাস 1/x³ এর মান দরকার, তাই না? তা এখন আমরা কি করব, এই x মাইনাস 1/x এর মানটা আগে বের করে নেব। তা আবার আমরা কি লিখতে পারি যে আবার কি লিখব যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2√2। অর্থাৎ এই অংশ থেকে আমাকে সবকটাই বের করতে হবে। আমরা x² বের করলাম, এখন x মাইনাস 1/x² মানটাও বের করব। তো এটাকে আমরা আবার কি করতে পারি, তো এইখানে আমাদের যে সূত্রটা দরকার আমাকে সূত্রটা লিখে নিই যে a প্লাস b যদি তার হোল স্কোয়ার হয় সমান আমরা কি লিখতে পারি a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4ab। আগে আমরা লিখছিলাম কি আমাদের মেন সূত্রটা লিখছিলাম, কিন্তু না এখানে কিন্তু আমরা মেন সূত্র লিখতে পারবো না, কারণ কি আমার মাইনাস মান দরকার। তুমি এখানে দেখো এইখানে কিন্তু মাইনাস আছে, তার মানে কি এই মানটা আমার দরকার এখানে। তো আমরা কি করব, বা দিব এবং উভয় পক্ষে আবার কি করব বর্গ করে দিব। 1/x তার হোল স্কোয়ার দিব সমান দিব 2√2 তার হোল স্কোয়ার দিব। তা আবার আগের মতো আমরা কী করবো, এখানে লিখবো যে বর্গ করে। বা এখন আমরা কি করব, এই অংশটাকে আমরা কী করবো এইভাবে লিখবো। তো আমরা এইভাবে যদি লিখে দিই, কী লিখতে পারি x মাইনাস 1/x তার হোল স্কোয়ার দিব প্লাস 4 ইন্টু কী লিখতে পারি x ইন্টু হচ্ছে 1/x লিখতে পারি সমান দিব। এবং এখানে কী লেখা হয় 2 যদি বড় করো 4 হবে, আর এখানে কি থাকবে তোমার 2 থাকবে। বা দিব x মাইনাস 1/x তার হোল স্কোয়ার। এখন দেখো এই x বাদ যায়, তাকে প্লাস এখানে থেকে শুধু 4 থাকলো, আর এখানে কত 8 হয়। বা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান 8 মাইনাস 4। অর্থাৎ আমরা কী করবো, সমান চিহ্নের ডান দিকে আমরা 4টা নিয়ে যাব। বা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান কত হয় 4 হয়, 8 থেকে 4 গেলে থাকে 4। বা x মাইনাস 1/x রুট 4 লিখতে পারি। এই স্কোয়ারটা কি হয়ে যায়, এটার উপর রুট হয়ে যায়, তার বা দিব। এখন লিখতে পারি কি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 লিখতে পারি। আমরা জানি কি যদি 4 এ তুমি বর্গমূল করো তাহলে কত হয় 2 হয়, আর 2 যদি বর্গ করো তাহলে কত হবে 4 হবে। অতএব দিব এবং আমরা কি লিখতে পারি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2। x মাইনাস 1/x এর মানটা পেয়ে গেছে। এখন হচ্ছে আমাকে কিউবের মানটা বের করতে হবে। আবার লিখব আবার কি লিখতে পারি, এখন আমরা কি করব এই অংশ থেকে হচ্ছে এবার আমরা কিউবের মানটা বের করব, কারণ হচ্ছে মাইনাস দরকার আমার, তো এখানে আছে মাইনাস, তো আমরা কি লিখতে পারি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2 লিখতে পারি। বা দিব এবং কি লিখব যে x মাইনাস 1/x লিখলাম সমান দিব এবং 2 লিখব এবং আমরা কি করব উভয় পক্ষে ঘন করব, অর্থাৎ x মাইনাস 1/x কে কিউব দেব এবং 2 এর উপর আমরা কিউব দিব এবং তুমি ডান দিকে একটু লিখতে পারো যে ঘন করে। এখন আমাদের এখানে যে সূত্রটি দরকার আমরা সেই সূত্রটি লিখে নিই, যে কি আছে a মাইনাস b তার হোল কিউব যদি হয় সমান আমরা কি লিখতে পারি যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এখন আমরা কি করব এই সূত্রের মতো আমরা এখানে নিচে সাজাবো। তো আমরা কি লিখতে পারি বা দিব এবং কি লিখবো x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু কি লিখবো ইন্টু x মাইনাস 1/x সমান 8। আমরা জানি যে 2 যদি তুমি কিউব করো তাহলে 8 হয়। বা x কিউব মাইনাস 1/x কিউব মাইনাস, এখন এই x এবং x বাদ যায় তাহলে এখানে থাকে কি শুধু 3 থাকে এবং এখানে থাকলো x মাইনাস 1/x সমান 8। বা x কিউব মাইনাস 1/x কিউব
-3। এখন আমরা উপরে x - 1/x এর মান পেয়েছিলাম কত 2, তো আমরা এখানে সেই মানটা বসিয়ে দিব সমান 8 বা x³ - 1/x³ -6, কারণ 3 এবং 2 গুণ করলে হয় 6 সমান 8, x³ - 1/x³, তো 8 মাইনাস এখানে কিছু -6, তাই কি হয়ে যাবে এখানে গেলে +6 হয়ে যাবে, বা x³ - 1/x³ = কত লিখতে পারি তাহলে 14 লিখতে পারি। তো আমরা কি পেলাম x³ - 1/x³ এর মানটা আমরা এখন পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা যে মানটা পেয়েছিলাম x² + 1/x² এবং x³ - 1/x³ আমরা কি করব গুণ করে দেব, কারণ কি আমাকে x⁵ এবং -1/x⁵ দরকার। তো আমরা কি করতে পারি এখন লিখে কি করতে পারি x² + 1/x², আবার কি লিখব x³ - 1/x³ সমান দেব, এবং এটুকুর মান এবং এটুকুর মান কিন্তু জানি, তাই x² + 1/x² মান কত 6, আর এটির মান তো এই যে আমরা পেলাম কত 14, তো আমরা 14 বসিয়ে দেব বা দিব এই x² দেখছি, এই x² দিয়ে কি করব এই x³ এবং 1/x³ আমরা গুণ করব, কারণ কি আমাকে তো 5 দরকার, তাই না, আমাকে 5 বানাতে হবে। তো আমি কি করতে পারি এই x² * x³ দিব এবং x² দিয়ে কি করব এই -1/x³ গুণ করব, তাই মাইনাস দিব, এবং আমরা কি লিখতে পারি 1/x³ কি x², এই প্লাসটা এখন আবার আমরা প্লাস দেব, এখন 1/x² কি করব আবার আমরা এই দুটো দিয়ে গুণ করব, তো 1/x² কি x³ প্লাস মানে যে মাইনাস, এখন কি লিখতে পারি x³ হচ্ছে কি 1/x², আর 6 14 হচ্ছে 84 বা দিব। এখন দেখো এই দুটো গুণ করলে কত হবে x⁵ হয়, মাইনাস দিব, এই তিনটা থেকে যদি তুমি দুইটা বাদ দাও থাকে কয়টা আর একটা থাকে, তাহলে থাকবে কি 1/x থাকলো, প্লাস দিব, আবার এইখানে কি থাকে দেখো এইখানে শুধু এই উপরে আছে x³ কে যদি তুমি x² দিয়ে কাটো থাকবে কি, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার একটা থাকে একটা x থাকবে, মাইনাস দিব, এবং এখানে কত হবে 1/x⁵ এবং 84 হয়, বা এখন কি আছে x⁵টাকে আমরা সামনে নিয়ে আসি 1/x⁵ প্লাস এই অংশটুকু আমরা কি করব একটু সাজিয়ে লিখব, তাই x লিখলাম আগে মাইনাস 1/x লিখলাম, তো সমান কি লিখতে পারি 84 লিখতে পারি, বা x⁵ মাইনাস 1/x⁵, তাই দেখো এইটুকুর মান কিন্তু আবার আমরা জানি কি এটুকুর মান আমরা কত পেয়েছিলাম 2 পাইছিলাম, 2 সমান দেব এবং এখানে 84 লিখতে পারি, বা x⁵ মাইনাস 1/x⁵ সমান দেব, এবং এই দুইটাকে কি করব আমরা সমান চিহ্নের ডানে নিয়ে যাব, তাই মাইনাস এখানে আছে কত প্লাস, তাহলে এখানে গেলে কি হয়ে যাবে -2 হবে, বা দিব এখন x⁵ মাইনাস 1/x⁵ = কত হলো 82, অর্থাৎ আমরা কি লিখতে পারি যে x⁵ মাইনাস 1/x⁵ = 82 শুটেড বা দেখানো হলো। তাই এইভাবে হচ্ছে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে।